ইঁদুরের জন্য তো এপাশে দেখো তেল প্যাকেটটা এখানেই লুকিয়ে রাখতে হয়। এপাশে পাখিদেরকে চাল দিতে যাব। মা কি অবস্থা করেছে দেখো চালের, দেখেছো? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন কটা বাজে জানো তো? এই ওয়েদার দেখে তোমরা ভাববে না এখন সকাল, অবশ্য সকাল, কিন্তু বেলা হয়ে গেছে কত জানো তো? এখন কিন্তু বেলা হয়ে গেছে সকাল 8টা, ঠিক আছে? আর আজকে এই বেলার জন্যই আমাদের উঠতে দেরি হয়ে গেছে। সোনামা উঠে এখানে ব্রাশ করছে। এই সোনামা, তুমি উল্টো পথ দিয়ে সোয়েটার পরেছো, আমি এক্ষুনি দেখতে পেলাম। উল্টো পথ দিয়ে সোয়েটার পরেছো সোনামা তুমি। আমি এতক্ষণ তোমাকেও দেখিনি, দেখেছি কিন্তু তোমার সোয়েটারকে দেখিনি। হ্যাঁ ঠিক আছে, এখন করো না, ব্রাশ করে আসো বাবা, ব্রাশ করে এসো, দিলে আমি উল্টো পথ দিয়ে পরিয়ে দেবো। যা যা। বেশি করে বলিনি, বেশি করে যদি বলি তো তাহলে ওইখানে কানতে বসে যাবে, সেই জন্য বেশি করে বলিনি। ঠিক আছে ঠিক আছে বলে ওকে বলে দিয়ে চলে এসেছি রুমের ভিতরে বিছানা ফোল্ড করতে, নাহলে ও কেঁদে যাবে। এরকম সে কোনোদিন করতো না, আজকে যে কেন উল্টো পথ দিয়ে সোয়েটার পরেছে সেই নিজেই জানে, আমি নিজে জানি না। আর ঠান্ডা পড়েছে, প্রচন্ড ঠান্ডা পড়েছে জানো তো, এখানে কর্ণাটকেও ঠান্ডা পড়েছে। আজকে এই কুয়াশা মেঘলা ওয়েদারের জন্য না আজকে দেরি হয়ে গেছে। এমনি তো যেই রুমে শুই সেই রুমে একটাও জানালা নেই, ঠিক আছে? এবার কিচেন রুমে যে ছোট ছোট যে জানলা যে আছে না, সেই জানলা দিয়ে বেলা হলে বোঝা যায় জানো তো, কিন্তু এখন মেঘলা ওয়েদারে একদম বোঝা যায়নি, সেই জন্য না আজকে উঠতে দেরি হয়ে গেছে। মানে বলতে লজ্জা লাগছে, অনেকগুলো বাড়িতে কাজও আছে কিন্তু সব আজকে উঠতে দেরি হয়ে গেছে, মানে সবকিছু আজকে দেরি হয়ে যাবে জানো তো। ঝটপট করে বিছানাটা ফোল্ড করে নি, তারপরে যাব নাস্তা বানাতে। নাস্তা বানিয়ে এনে দুপুরবেলারও খাবারও বানাবো, অনেক কাজ আছে। পাখিদেরকেও চাল দেওয়া হয়নি, এক্ষুনি বিছানাটা ফোল্ড করে নিয়ে পাখিদেরকে যাব চাল দিতে। বিছানাটা দেখো কত সুন্দর গোছানো হয়ে গেছে। সোনামার জন্য জল গরম করতে যাব। সোনামা চলে এসছে ব্রাশ করে। এই দেখো সোয়েটারটা বাবা চেঞ্জ করে না বাবা, মানে উল্টো পথ দিয়ে হয়েছে, উল্টো পথ দিয়ে করে না। হ্যাঁ সোনামা, তোমার জন্য জল গরম বসাই বাবা, আমিও একটু জল গরম খাবো, ভীষণ ঠান্ডা। আর ই বাবা কমতে দেবে বাবা, জানি বাবা চালু করতে জানো, কিন্তু কমতে দেবে বাবা। সেই যে এইটা মাইনাসটা যে আছে, যে এটা কম করা, সেদিন যে সারিয়ে নিয়ে এসেছিলাম ইন্ডাকশনটা না। হ্যাঁ 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 এইটুকুনি বাস। সেদিন যে ইন্ডাকশনটা সারিয়ে নিয়ে এসেছিলাম, যাই হোক চলছে এতদিন। অবশ্য কম কম করেই আমি চালুটা করি। এটা কি করলে তুমি? যে ওয়াটারে দিলে কখন গরম হবে তার কোনো ঠিক ঠিকানা আছে সোনামা? না গরম তো হয়ে যাচ্ছে, হ্যাঁ বেশ ভালোই গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে, নাহলে থাকুক ওয়াটারে। বাবা সোনামা ওয়াটার করে দিয়েছে গো। ইসা সোনামা, জ্যাকেটটা এবার উল্টো আছে, উল্টো পথ দিয়ে করো, ভালো লাগছে না দেখতে, ঠিক করে না। হ্যাঁ সোনামা, এই দেখো সত্যিকারে জল গরম হয়ে গেল। এবারে ভালো মতো সারিয়ে দিয়েছে, সেই জন্য অনেক দিন এবার হয়ে গেছে আছে। আর বেশি কিন্তু আমি ইউজ করি না জানো তো, ঠিক দরকার হলে ইউজ করি, নাহলে ইউজ করি না। এখন কারেন্ট থাকলেও কি না থাকলেও কি, যখন কারেন্ট থাকে তখন আমি ইন্ডাকশানে রান্নাটা করি, যখন কারেন্ট থাকে না তখন কিন্তু আমি গ্যাসেই রান্নাটা করি। কি ব্যাস নক্কো জ্যাকেট? এই আমি এতক্ষণ আমি ওড়না কাড়িনি গায়ে থেকে, আর তুমি নক্কো বলছো? টুপি পরতে হবে না, জ্যাকেটটা পরো। গরম কিরকম আছে আগে দেখো, জ্যাকেট পরে না। ওই বাবা রে গরম রে, গরম রে গরম রে গরম রে। গরম নেই বাবা? হ্যাঁ সত্যি? সেরকম করে করে আমার নতুন দাঁতটা ভেঙে দেবে গো মা। মানে সে যে জল খাচ্ছে আর আমি গ্লাসটা যে টানছি, তো বলছে মা সেরকম করো না, সেরকম করলে আমার নতুন দাঁতটা ভেঙে যাবে গো মা। এই দাঁতটা নড়ছে আর এইটা উপরে উঠে গেছে, এইটা এবার ভাঙতে হবে সোনামা। দাঁত নড়ালে তবে গিয়ে ভাঙবে বাবা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে। আর ইঁদুরের জন্য তো এপাশে দেখো তেল প্যাকেটটা এখানেই লুকিয়ে রাখতে হয়, কভারে রাখিয়ে, কিন্তু ইঁদুরের জন্য আর রাখতে পারি না। তো চলো ঝটপট করে এপাশে পাখিদেরকে চাল দিতে যাব। মা কি অবস্থা করেছে দেখো চালের,
দেখেছো ইঁদুর এখানেও ঢুকতে বাদ দেয়নি, কি অবস্থা করেছে। এতদিন ঢুকেছিল না, আজকে চালের বালতিতে ঢুকে কি রকম টয়লেট করেছে, চাল খেয়েছে, কি অবস্থা হয়েছে দেখো চালের। সেই জন্য তোমাকে বলি মা একটু চাল গুনে দাও, হ্যাঁ। সে খেয়ে নেবে আর সেখানে যাবে না বলে। কে বলেছে সোনামা তোমাকে এই কথাটা, যে চাল গুনে দিলে এসে ইঁদুর খেয়ে চলে যাবে আর তার ভিতরে ঢুকে খাবে না? কে বলেছে তোমাকে এটা বাবা? হ্যাঁ, কতগুলো মুড়ি ছিল সেখানে মুড়ি খেয়েছে, তাহলে এখানে আমার মুড়ির পুটুলিটা তাহলে এখানে ছাঁদা করেছে কেন? এটা ছাঁদা করা ছিল ডবল 3 ডবল পলিথিনের ভিতরে, এখন মুড়ি আছে জানো তো। আর এখন চাল বালতির অবস্থা দেখো, এতগুলো টয়লেট আমাকে সাফ করতে হবে। হায় ভগবান, আমি যে এই ইঁদুরগুলোকে নিয়ে কোথায় যাব না বুঝে উঠতে পারি না জানো তো। এমনিতেই আজকে অনেক দেরি হয়ে গেছে বিছানা থেকে উঠতে, আর তার উপরে কাজ দেখো, ডবল ডবল কাজ দিচ্ছে। চলো পাখিদেরকে চাল দিয়ে আসি। সমস্ত বাসি কাজ করা শেষই বাবা, এখন টাইম দেখেছো 9টা বাজতে মাত্র 10 মিনিট বাকি আছে। তার মানে আজকে আর নাস্তা বানাতে পারবো না, একটা আলাদা কিছু আয়োজন করতে হবে। সেটা হলো আজকে মশলা মুড়ি। তো আজকে তাহলে মশলা মুড়ি খেয়ে নেবো মা মেয়ে দুজনে। আর দুপুরের জন্য রান্না করব পালং শাক রেখেছি এরকম, অনেকদিন পর পালং শাক আমি কালকে পেয়েছিলাম, সেই জন্য পরিষ্কার করে রেখেছিলাম। কি যে নেব মশলা মুড়িতে না আমার কিচ্ছু মনে পড়ছে না। হ্যাঁ, কোনটা নেব? গাজর নিতে হবে, টমেটো নিতে হবে, কাঁচা লঙ্কা নিতে হবে, নারকেল কুল নিতে হবে। নারকেল কুল নিতে হবে। নারকেল কুল কিসে দেবে বাবা? মশলা বলিতে মশলা মুড়িতে দেবে? বলছে নারকেল কুল মশলা মুড়িতে দেবে। নখের জন্য মার খেয়েছি কখনো। কালকে নখের জন্য মার খেয়েছো কেন? এখন লক ছিল এখানে মেরেছে। কেন, কি হয়েছে দেখি নখে? মানে নখ ছিল বলে নখে মেরেছে, আর কি নখ কাটতে হবে? ও আচ্ছা আচ্ছা, চলো তাহলে চলো নখটা কেটে দি, তারপরে মশলা মুড়ি বানাবো, ঠিক আছে সোনা মা? হ্যাঁ, রোজ নখ দেখবে বলেছে। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমি যেইটুকুনি যে আছে ওইটুকুনি কেটে দেবো। চলো হ্যাঁ সোনা মা, নখটা ঝটফট করে কেটে দেবো। হাই রে, 9টা বাজতে মাত্র 10 মিনিট বাকি আছে সোনা মা, তার ভিতরে রেডিও হতে হবে, নখটাও কাটতে হবে, তার সাথে সাথে মশলা মুড়িটাও বানাতে হবে। আজকে উঠেছি দেরি করে বলে সব কিছু আমার দেরি হয়ে গেল। এতক্ষণ ভিতরে আমার সকালবেলার নাস্তাটাও বানানো হয়ে যেত, প্লাস দুপুরে আধা মাধা করে রান্না হতো। শোনো মা, সেই দিকে কেন চলে যাচ্ছ? এদিকে আসো, দেখা যাচ্ছে না নাকি গো বাবা? তোমার মতো যাদের নখ ছিল সবাইকে মেরেছে না সোনা মা? নিতেশ স্বামীকে মারিনি। নিতেশ স্বামীকে মারেনি, ও সে ঠাকুরের ইয়ে নিয়েছে বলে সেই জন্য মারেনি। আর এখন সে নখও কাটবে না, চুলও মা ঠাকুর আঙুল ফেটে গেল নাকি গো? মেয়েরাও মার খেয়েছে সোনা মা? মার খেয়েছে না? কখন শনিবার দেখতো, কিন্তু কালকে সোমবারে কেন দেখেছে সেটা জানি না। আজকে তো মঙ্গলবার, কালকে সোমবারে কেন দেখেছে সেটা আমাদেরকে সোমবার কাটলে মিঠাই, সোমবার কাটলে মিঠাই। সেই জন্য তো স্কুল থেকে এসে দিয়েছিলে, আমি তো ঝট করে খেয়ে নিয়েছি। কাটলে মিঠাই খেতে ভালো লাগে, সোনামাকে খেতে ভালো লাগে না। ও কি করে জানো তো, সেখানে স্কুলে যে যখন দেয় না তখন পকেটে ভরে নিয়ে চলে আসে, যে আমি যে খেতে ভালোবাসি তো আমাকে এসে দিয়ে দেয়। দিয়ে সেইখান থেকে একটু কেটে সোনামাকেও একটু খাইয়ে দিই, আমি একটু খাই, তাই না সোনামা? দুজনে মিলে খাই, তাই না সোনামা? আমার সোনামা এত ছোট বয়সে জানে মা খেতে ভালোবাসে, এখানে আমি না কেন বলবো? নিয়ে যাই, মা খুশি হয়ে যাবে, খুশি হয়ে খাবে, আমাকে একটু দেবে, মাও খাবে, সেটা দেখতে ভালো লাগে। সেই জন্য সোনামা পকেট থেকে, মানে পকেটের ভিতরে ভরে নিয়ে আমার সোনামা নিয়ে আসে আমার জন্য। থ্যাংক ইউ সোনামা। এটা আজকে মানে কালকে সোমবার গেছে, শুধু কালকে না, যতবার দিয়েছে ততবার আমার সোনামা এইরকম করেছে। তোমাদের সাথে এই কথাটা শেয়ার করেছিলাম না, আজকে এই শেয়ারটা করলাম। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত আঙ্গুলের নখ কাটা হয়ে গেছে, শুধু বাকি আছে এই আঙুলটা বাকি আছে, ঠিক আছে? এবার হলে আমাকে বলবে, ঠিক আছে সোনামা? হ্যাঁ, আমি কেটে দেবো, যত দেরি হলেও আমি তোমার নখ কেটে দেবো বাবা। অল্প অল্প নখ ছিল বা বেশি বড় নখ হয়নি, তাও পরিষ্কার রাখাটা ভালো, তাই না সোনামা? এবার দেখো নখ কাটা হয়ে গেছে, এবার আমার সোনামার হাতে আর মার পড়বে না, তাই না সোনামা? সোনামার নখটা কাটার পরে এপাশে কিচেন রুমে আমি সোনামার জন্য মশলা মুড়ি বানিয়ে নিয়েছি। দেখো দারুণ একটা স্মেল আসছে, পুরো কিচেন রুম পুরো স্মেল হয়ে গেছে জানো তো। নেবু আরও দিয়েছি না, নেবু, ধনে পাতা, কাঁচা লঙ্কাটা অল্প দিয়েছি। সোনামা কাঁচা লঙ্কা খায় না, সেই জন্য। আর গাজর, টমেটো, পেঁয়াজ, সোনামা টমেটো খেতে ভালোবাসে না, তা সত্ত্বেও আজকে আমি টমেটো দিয়েছি, কারণ খাওয়াটা ভালো। সব কিছু যে খাবে না বলে সেটা বললে চলবে না। সোনামা হয়েছে বাবা, আসো আজকে আমি খাইয়ে দেবো,
কটা বাজে দেখি বাবা? ই বাবা, 9:10 হয়ে গেছে বাবা, 9:10 হয়ে গেছে, তাড়াতাড়ি আসো, আমি খাইয়ে দেবো। শোনো মা, 10টা বাজেনি তো? না 10টা বাজেনি। 10টা বাজে টিচার চলে আসে। হ্যাঁ জানি বাবা, 10টার আগে আমি তোমাকে রেডি করে অবশ্যই স্কুলে পাঠিয়ে দেবো বাবা। আমরা যখন আধা রাস্তায় যাই তখনই বাস চলে আসে, টিচার নেমে পড়ে। হো যা, তার আগে আমি তোমাকে ছেড়ে দেবো, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। শোনো মা, ক্রিম মেখেছো তো বাবা? আসো আসো আসো, খাই দেবো। বন্ধুরা এখানে দেখবে কিটা? এখানে ঠাকুরের ইয়ে বাবা, হ্যাঁ ঠাকুরের ইয়ে, বড় ঠাকুরের ইয়ে পরে বড় পরে, হ্যাঁ, এটা আমার বড়। শোনা আমার রোজ পরে যায় স্কুলে। হ্যাঁ, সেটা কি করে পড়ো দেখি? এ বাবা, এ তো বাহ, এ তো ভালো সিস্টেম করে পড়ো তো সোনামা, আমি এতদিন জেনেছিলাম না সোনামা। হ্যাঁ সোনমা, বাহ, এবার তাকা দেখি। আমাকে ঠিকঠাক করতে দাও, দিলে তো আমি তাকাবো, তাই না সোনামা? হ্যাঁ, এই দেখো কত সুন্দর পরে নিল, দেখো আমার শানমা, ভেরি গুড শানমা। যাই হোক, আমাকে শিখিয়ে দিলে বলো, এরপর থেকে আমিও স্নান করে এরকম করে পরবো। তোমাকে এটা পড়তে বলেছিল, তুমি পারো না, আমাকে দিয়ে দাও। না, পরবো পরবো বাবা, পরবো, সেরকম করে বলো না, পরবো। আচ্ছা বাবা, খাইয়ে দিই। আর শুধু বোতলে জল ভরতে বাকি আছে না সোনামা? হ্যাঁ, আমি খাইয়ে দেবো, তুমি বোতলে জল ভরে নেবে, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ সোনামা, কেমন হয়েছে বলো মশলা মুড়ি? আজকে নাস্তা না বানিয়েও মজাদার খাওয়া হয়ে গেল মা মেয়ের দুজনের, মশলা মুড়ি। মশলা মুড়ি খেতে কারা কারা ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তো ভীষণ ভালোবাসি, তোমাদেরকে বললাম না, মুড়ি যখন মাখিয়েছিলাম তখন একটা কি সুন্দর স্মেল একটা এসেছিল না গো সোনামা? পুরো আমাদের ঘরটা এই মশলা মুড়ি স্মেলই ভরে গেছে। টমেটো টমেটো কিচ্ছু হবে না, আমি খাইয়ে দিচ্ছি, কিচ্ছু হবে না। ভেরি গুড সোনামা, বাহ বাহ, আমার সোনামা টমেটো খায় খায় খায়। আমি তো খাইয়ে দিচ্ছি বাবা, আচার দিয়েছি, নেবু দিয়েছি, টক হয়েছে কি হয়নি বলো? হ্যাঁ হয়েছে তো, তাড়াতাড়ি খেয়ে নাও। আমার সোনামার নাস্তা করা হয়ে গেছে, কারেক্ট টাইমে নাস্তা করা হয়ে গেছে, শুধু জলটা খেলেই বাস রেডি। ওর ফ্রেন্ড খাচ্ছে, আর 2 মিনিট মতো লেট হবে, দিলে গিয়ে একসঙ্গে যাবে। এই দেখো 9:32 বেজেছে, দেখেছো? 9:32-এর ভিতরে আমার সোনামার খাওয়া শেষ হয়ে গেছে। আর শুধু ওর ফ্রেন্ড খালি ফোন করে দিলে চলে যাবে আমার সোনামা স্কুলে, আবার আসবে 4টার সময়, তাই না সোনামা? যাও বাবা, তুমি সক্স পরে রেডি হয়ে যাও, শুধু তোমার ফোনটা এলে, মানে তোমার ফ্রেন্ডের ফোনটা এলে। জল ভরা হয়নি? এ মা, আমার তো মনে নেই গো সোনামা, সরি সোনামা, মনে নেই। তুমি সক্সটা পড়তে পড়তে আমি জলটা ভরে দেবো। সোনামা স্কুলে চলে গেছে, তারপরে এপাশে কিচেন রুমে এসে পালং শাকটা কেটে নিয়েছি। পালং শাকটা আর ধুবো না, জানো তো, ধুয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, সেই জন্য আর ধুবো না। আর এপাশে দেখো আলু আর বেগুনটা কেটে নিয়েছি। বেগুনটা ধোয়া ছিল কিন্তু আলু ধোয়া ছিল না, সেই জন্য আর একবার ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এপাশে দেখো পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছি, সমস্ত কিছু। রসুনটা আমার ছোট্ট কুটুনিতে কুটে নেব, আর শুকনো লঙ্কা দিয়েই আজকে পালং শাকের ঘন্ট বানাবো। এমনি বাড়িতে কাঁচা লঙ্কা ছিল, কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আজকে বানাবো না, শুকনো লঙ্কা দিলে তরকারির টেস্টটা কিন্তু একটু ভালো হয়, সেই জন্য। তো পাশে ইন্ডাকশনটা চালু করে দিয়েছি, ঝটপট করে এখানে থেতো করে নেব রসুনটা, তারপরে রান্নাটা বসিয়ে দেব। আজকে সমস্ত কিছু দেরি হয়ে গেছে, জানো তো কেন জানো তো? সেই সকালবেলা উঠেছি দেরি করে, সেই জন্য সব কিছু হয়ে গেছে দেরি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, 5 ফোড়ন, জিরে। তো এপাশে রান্নাটা করতে করতে ওপাশে জলটা ভরে নেব। কালকে যে পালং শাকটা বিক্রি করতে এসেছিল, তো ধনেপাতা আনিনি, বাড়িতে ধনেপাতা ছিল বলে সেই জন্য আর ধনেপাতা আনিনি। কিন্তু আজকে মশলা মুড়ি করতে গিয়ে ধনেপাতার অবস্থা কি দেখবে তোমরা, এই দেখো, দেখেছো ধনেপাতার অবস্থা কি হয়েছে, দেখেছো? নিচেগুলো কিন্তু অনেক পচে গেছে, তো পুরোটাই ফেলে দেবো, পচে গেছে। আর ওখান থেকে কি বাছবো বলো তো? যেটা ভালো আছে তার মধ্যে আবার একটু পচা আছে, সেই জন্য আর বাছবো না, পুরো ফেলে দেবো। ওপাশে জলটাও চলে এসছে, ঝটপট করে এপাশে তরকারিটা ফুটে নিয়ে ওপাশে জলটা ভরে নেব। পালং শাকের ঘন্ট বানানো হয়ে গেছে, এই দেখো। তো বানাতে বানাতে ওর বাবা ফোন করেছিল, ওর বাবার সাথে কথা বলতে বলতে জলটাও ভরে নিয়েছি, আর এপাশে পালং শাকের ঘন্টটাও বানানো হয়ে গেছে, এই দেখো। সমস্ত কাজ হয়ে গেছে, এবার শুধু বাকি আছে স্নান করে পুজো করে নাস্তা করা, আর কোনো কাজ নেই। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।